নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি প্রফিট লস চ্যাপ্টারের একটা পার্টিকুলার টাইপ। সেই টাইপের নাম হচ্ছে যখন সেলিং প্রাইস ইকুয়াল থাকে দুটো বা তিনটে কমোডিটির, তখন আমরা কি করে তার উপর বেস্ট কোশ্চেনগুলোকে সলভ করব। এটা খুব ডিফিকাল্ট টাইপের একটা টাইপ প্রফিট লসের মধ্যে। এখানে অনেকের প্রবলেম হয় এই সেটাকে সলভ করতে। আর যদি একটু ফিগারগুলো ডিফিকাল্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আরেকটা প্রবলেম হয়ে যায়। তো আজকে আমি দেখবো, আজকে আমি 5-6টা কোশ্চেন নিয়ে এসেছি এর উপরে, যেগুলো রিসেন্ট এক্সামে এসছে সেগুলো নিয়ে এসেছি। আর এর উপরে বেস্ট কনসেপ্টের কিছু কোশ্চেন সেগুলো নিয়ে এসেছি। তো আজ ডিসকাস করবো এই যখন প্রফিট লসের মধ্যে দুটো বা তিনটে কমোডিটির সেলিং প্রাইস ইকুয়াল হয়ে যায়, তখন সেই কোশ্চেনগুলোকে কী করে আমরা ইজিলি সলভ করবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথম দুটো কোশ্চেনের মাধ্যমে আমি এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো যে যখন সেলিং প্রাইস ইকুয়াল হবে, আজকে নামে দিয়েছি হোয়েন এসপি ইজ ইকুয়াল ইন প্রফিট অ্যান্ড লস। তারপর আশা করছি তোমরা পুরো কনসেপ্টটাকে আজকের পর তোমাদের এই কোশ্চেনে কোনো প্রবলেম হবে না, এটা আমার গ্যারান্টি। কারণ আমি আজকে তোমাদেরকে যত ইজিলি এই কনসেপ্টটা ক্লিয়ার করব, এরপর যখন এরকম টাইপের কোনো কোশ্চেন আসবে তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো। এই পুরো কনসেপ্টটা কিন্তু কোশ্চেনের মাধ্যমেই ক্লিয়ার হবে, ওই জন্য আমি প্রথমে কোশ্চেন করাচ্ছি, কোনো কনসেপ্টুয়াল কিছু করাচ্ছি না। তো ট্রেডার কোশ্চেন দিয়েছে, এই ট্রেডার সোল্ড টু মোবাইল ফোনস at same price and gained 20% and 30% profit respectively. Calculate his overall profit percent and cost price of each mobile. আমাকে বের করতে বলেছে ক্যালকুলেট হিজ ওভারঅল প্রফিট পার্সেন্টেজ and cost price of each mobile, CP of each mobile. তাহলে এই কোশ্চেনটার উপরে আমি এই পুরো কনসেপ্টটাকে চেষ্টা করবো তোমাদের কাছে ক্লিয়ার করা। এটা তোমাদের এই কোশ্চেনটা যদি এরকম কোনো কোশ্চেন এক্সামে আসে বা এর থেকে ইজি আসবে, এটারও ডিফিকাল্ট কোশ্চেন, তখন কি করে আমরা ইজিলি রেশিও প্রসেসের মাধ্যমে সলভ করতে পারবো। ঠিক আছে, আমি আগেই বলেছি যে পুরো অ্যারিথমেটিক চ্যাপ্টার কিন্তু বেস্ট রেশিওর উপরে। যদি আমরা রেশিওকে ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো চ্যাপ্টারের ম্যাথ, যে কোনো ডিফিকাল্ট কোশ্চেন ইজিলি কম টাইমের মধ্যে উইথ অ্যাকিউরেসি সলভ করতে পারবো। তাহলে আজকে দেখা যাক এই কোশ্চেনটা কী করে সলভ করবো। এরকম আমি 5-6টা কোশ্চেন নিয়ে এসেছি এই পার্টিকুলার টাইপের উপরে, দেখা যাক। শুধুমাত্র যখন কোশ্চেন আসবে, তো এই কোশ্চেনের মধ্যে কোথাও না কোথাও এই লাইনটা কিন্তু মেনশন থাকবে। ঠিক আছে, এখানে মোবাইল ফোন আছে, এখানে অন্য কিছু থাকবে। সোল্ড অ্যাট সেম প্রাইস বা সেলিং প্রাইস ইজ ইকুয়াল, এই লাইন যখনই থাকবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে দুটো আর্টিকেল বা তিনটে আর্টিকেল বা চারটে আর্টিকেল, যতগুলো আর্টিকেল দেবে তাদের কিন্তু সেলিং প্রাইস ইকুয়াল। আচ্ছা দেখো, এখানে কি বলেছে যে দুটো আর্টিকেলকে বিক্রি করেছে, প্রথমটায় 20% গেইন করেছে, সেকেন্ডটায় 30% গেইন করেছে। ঠিক আছে, আর দেখো এবার লেট সিপি 100, আমি প্রথমটা সিপি ধরলাম 100 ইউনিট, তাহলে এসপি কত হয়ে যাবে? এসপি 20% গেইন করেছে, তাহলে 120 হয়ে যাবে। তাহলে সিপি 2 ধরে নিলাম 100। এখানে দুটো এখন ধরছি ইকুয়াল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইকুয়াল নয়, এটা এখনই একটু পরে বুঝতে পারবে এটা কিন্তু আনইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, বাট আমাদের কিন্তু অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু দুটোকে 100 ধরে করবো, তাহলে আমাদের কি হবে, লিখতে ইজি হবে। তাহলে এখানে SP2 কি হবে? 130 হয়ে যাবে। কেন? কারণ এখানে 30% গেইন করেছে। এইবার দেখো SP1 অ্যান্ড SP2, কোশ্চেন বলেছে দুটোর কিন্তু সেলিং প্রাইস ইকুয়াল। তার মানে যদি এই দুটোকে আমাকে ইকুয়াল করতে হয়, তাহলে এইটাকে পুরো 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর এইটাকে পুরো 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে কিন্তু দুটো ইকুয়াল আসবে। যদি আমি মিনিমাম নাম্বার বলি তাহলে 13 আর 12, এই দুটোর মধ্যে কিছু কমন নেই, কো প্রাইম এগুলো দুটো, ওই জন্য দুটো রিভার্স মাল্টিপ্লাই হবে। এসপির সঙ্গে যখন এই দুটো মাল্টিপ্লাই হবে তখন এগুলো কিন্তু সিপির সঙ্গে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, উপরটাকে এখানে 13 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এটাকেও 13 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো,
আর নিচেরটাকে 12 দিয়ে করছে তো এটাকে 12 দিয়ে করে দেবো। দেখো এবার কিন্তু দুটো আনইকুয়াল হয়ে গেল, আর কিন্তু এটা ইকুয়াল রইল না। যখন আমরা স্টার্টিং করব তখন কিন্তু ইকুয়াল ধরেই করবো, তাতে আমাদের এটা লিখতে কিন্তু ইজি হবে। তারপর দেখবো যে কোন মাল্টিপল দিয়ে মাল্টিপ্লাই দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন কিন্তু পুরো রেশিওটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো কি এলো আমাদের কাছে। তো সিপি প্রথমটা এলো 1300, সেকেন্ডটা সিপি এলো 1200, আর এই দুটোর এসপি কত আসছে দেখো, 12 13 করলে 156 হয়, 1560 1560 দুটো এসপি পেয়ে গেলাম। দেখো দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল চলে এসছে। এবার এখানে জিজ্ঞেস করেছে ক্যালকুলেট হিজ ওভারঅল প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, দেখো এখানে পার্সেন্ট জিজ্ঞেস করেছে বলেই কিন্তু এক্সাক্ট ভ্যালু দেওয়া নেই। যদি এখানে প্রফিট জিজ্ঞেস করতে তাহলে কিন্তু এখানে এক্সাক্ট ভ্যালু থাকতো একটা 10,000 20,000 40,000। তো যখন ভ্যালু থাকবে ভয় পাওয়ার কিছু নেই, তখন কিন্তু পার্সেন্ট জিজ্ঞেস করবে না। যদি পার্সেন্ট জিজ্ঞেস করে তাহলে আমাদের ভ্যালুর কিন্তু প্রয়োজন নেই। এক্সামিনার কিন্তু কোয়েশ্চেনের মধ্যে এইভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমাদের সময়টা ওয়েস্ট করায়। যদি আমাদের পুরো কনসেপ্টের ক্ল্যারিটি থাকে তাহলে কিন্তু, যদি পার্সেন্ট জিজ্ঞেস করে, আমি বারবার বলেছি নিজের প্রতিটা ভিডিওতে ডিসকাস করি, যখন এরকম কোয়েশ্চেন আসে যে যখনই পার্সেন্ট জিজ্ঞেস করবে তখন কিন্তু এক্সাক্ট ভ্যালুর প্রয়োজন নেই। যখন এক্সাক্ট ভ্যালু জিজ্ঞেস করবে তখনই কিন্তু সেই ভ্যালুটার প্রয়োজন পড়বে। তো এখানে পার্সেন্ট জিজ্ঞেস করেছে বলেই কিন্তু এখানে কোনো এক্সাক্ট ভ্যালু নেই। তাহলে এখানে দেওয়া থাকতো টু মোবাইল ফোন সোল্ড অ্যাট সাম প্রাইস, এটা পার্টিকুলার প্রাইস দিয়ে দেবে এখানে। ঠিক আছে, এটার সঙ্গে এটাকে ইকুয়াল করলে অনুপাতটা পাওয়া যেত। তাহলে এবার দেখো টোটাল সিপি, দুটো সিপি কত হচ্ছে দেখো, 1300 প্লাস 1200 2500, টোটাল এসপি 1500 1500 3000 3120, এই দুটোকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2500 আছে, এখানে আছে 3120। প্রফিট পার্সেন্টেজ চাইছে, এখানে বার করে নিচ্ছি। প্রফিট পার্সেন্টেজ কত হবে, যদি এর থেকে এটা আমি বাদ দিচ্ছি তাহলে হচ্ছে 620। কত একটা কিছু আনসার মোটামুটি দেখো আসছে এখানে 24 পয়েন্ট কিছু আসবে। ঠিক আছে, 24.8% মতো কিছু আসবে, কারণ 25-এর সঙ্গে 24 মাল্টিপ্লাই করলে 600 হয়, আর 20 আছে মানে 0.8 দিলে 200 হয়ে যাবে। তো 24.8% আসছে এখানে টোটাল গেন। সেটা আমরা কিন্তু রেশিও থেকে বের করতে পারলাম, সেখানে আমাদের এক্সাক্ট ভ্যালুর প্রয়োজন নেই। আচ্ছা, এখানে বলেছে সিপি অফ ইচ, দেখো তো হচ্ছে এটা তো অটোমেটিক আগেই বেরিয়ে গেছে। প্রথমটা সিপি 1300, সেকেন্ডটা সিপি 1200। যদি এখানে কোনো এক্সাক্ট ভ্যালু থাকতো তাহলে তার সঙ্গে সেটাকে মাল্টিপ্লাই করতাম, তখন তার এক্সাক্ট ভ্যালু বেরিয়ে আসতো। তো যখন এসপি ইকুয়াল দিয়ে আমাদের কোশ্চেন আসবে, তো তখন দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান স্টেপ ওয়াইজ এই কোশ্চেনগুলোকে লেস দেন 30 সেকেন্ড বা 1 মিনিট সলভ করতে পারি। এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন, এনটিপিসি সিবিটি 2 এর জন্য কিন্তু মাস্ট এক্সপেক্টেড, আসবেই আসবে একটা কোশ্চেন এখান থেকে। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার যেগুলো একটু ডিফিকাল্ট বা যেগুলো একটু আনকমন কোশ্চেন সেগুলো কিন্তু সিবিটি 2 তে আসবে। তো সেখানে যদি আমাদেরকে ভালো পারফর্ম করতে হয়, যদি আমাদেরকে সিলেকশন নিতে হয়, তাহলে কিন্তু এগুলো জানতে হবে। আর শুধু জানা নয়, কি করে কম টাইমে করবো উইথ অ্যাকুরেসি, সিম্পলেস্ট প্রসেস, সেটা কিন্তু জানতে হবে। তো আমার আমার সেইটাই উদ্দেশ্য যে ম্যাক্সিমাম যতটা সম্ভব আমি সিবিটির আগে করাচ্ছি ওয়ান বাই ওয়ান। ম্যাথ তো অনেক বড় একটা সিলেবাস, যে যতই আমি তাড়াতাড়ি করাই ততক্ষণে মোটামুটি কিছু কিছু আমাকে কনসেপ্ট ডিসকাস করতে হবে। তো যদি এক একটা টপিকের উপরে 5টা 6টা করে প্রশ্ন নিয়ে আসছি, আমি এখন পুরো কমপ্লিট ম্যাথ কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি না, এখন জাস্ট ইম্পর্টেন্টগুলো করাচ্ছি, কারণ সামনে এক্সাম বলে। ঠিক আছে, আস্তে আস্তে আমি সব পুরো কমপ্লিট ডিটেল করাবো চ্যাপ্টার ওয়াইজ, তখন এক একটা চ্যাপ্টারের উপরে হয়তো 10টা করে ভিডিও আসবে, কিছু বাদ যাবে না। বাট আপাতত যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ফার্স্ট ডিসকাস করছি। যদি আমাদের অ্যারিথমেটিকটা হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আমি অ্যাডভান্স কিছুতে যাবো। মানে অ্যাডভান্স এখন আমি করাচ্ছি না, কারণ পুরোপুরি আগে অ্যারিথমেটিকটা বেস্ট শেষ করাই। মানে অ্যাডভান্সের কোয়েশ্চেন এনটিপিসিতে খুব একটা ডিফিকাল্ট আসে না, ইজি ইজি আসে, ফর্মুলা বেস্ট কোয়েশ্চেন আছে। তো সেগুলো আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে খুব ইজিলি আমরা করতে পারবো। সময় থাকলে আমি সেটাও ডিসকাস করবো, যেখান যেখান থেকে প্রবলেমেটিক কোয়েশ্চেন তৈরি হতে পারে সেগুলো ডিসকাস করবো। বাট আপাতত আগে অ্যারিথমেটিকটাকে কমপ্লিট করি, তারপরে ওদিকে এগোবো। তো আশা করছি তোমরা এই কোয়েশ্চেনটা থেকে ভালো করে বুঝতে পারছো যে আমাকে এখানে কি কি জিজ্ঞেস করতে পারে। এখানে আমাকে প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করতে পারে, যদি এখানে লস হতো লস জিজ্ঞেস করতো। এসপি জিজ্ঞেস করতে পারে এক্সাক্ট ভ্যালু দিয়ে, এসপি চলে এসছে, সিপি চলে এসছে। যদি ডিফারেন্স জিজ্ঞেস করতো, ডিফারেন্সও কিন্তু পাওয়া যেত। মানে এখান থেকে যাই জিজ্ঞেস করবে সব কিছু কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমি নেক্সট কোয়েশ্চেনে আসছি, দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি।
A trader sold 2 goats at equal price. He lost 20% of the first goat and 30% on second. এটা জি হ্যাঁ, আমার লেখা একটু খুব মোটামুটি অক্সফোর্ড লেভেলের। ইফ হি ওভারঅল লস 15-20, তবে এখানে কিন্তু এক্সাক্ট একটা অ্যামাউন্ট দেওয়া আছে। ইফ হি ওভারঅল লস 15-20, then calculate percentage of loss. লস পার্সেন্টেজটা চেয়েছে অ্যান্ড কস্ট প্রাইস অফ ইচ। তাহলে এখান থেকে আমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো প্রথম কোশ্চেনটা কিন্তু দুটোই প্রফিট ছিল, এখানে দুটো লস হচ্ছে। আরেকটা কোশ্চেন করাবো যেখানে একটা লস একটা প্রফিট হবে, কারণ এই তিনটের বাইরে কিন্তু কোনো কোশ্চেন ক্রিয়েট হয় না। যেখানে দু ক্ষেত্রে লস হবে, যেখানে দু ক্ষেত্রেই প্রফিট হবে, আর যেখানে একটা কেসে লস হবে একটা কেসে প্রফিট হবে। এই তিনটের মধ্যে আমি আগে ডিসকাস করবো, তারপর কিছু লেটেস্ট কোশ্চেন 3-4টে যেগুলো এক্সামে এসেছে এসএসসিতে সেগুলো আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, তোমাদের এই প্রথম তিনটে কোশ্চেন থেকে কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্ট 90% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যখন বাকি 3-4টে কোশ্চেন করাবো ওগুলো খুব ইজি কোশ্চেন হবে, খালি একটু ক্যালকুলেশন পার্টটার উপর বেশি ধ্যান। এখন এসএসসি লেটেস্ট কি করছে, ক্যালকুলেটিভ ফিগার বানাচ্ছে, যাতে একটু টাইম লাগে, বাট কনসেপ্ট যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তাহলে দেখো এটা কি করবো হবে, লেট সিপি1 যেটা বললাম সেভাবে করবো। সিপি1 100, সিপি2 100, প্রথমটায় 20% লস করেছে, তাহলে এসপি1 কত হয়ে যাবে 80, এসপি2 হয়ে যাবে 70। এবারে দুটোকে ইকুয়াল করতে হবে। তাহলে এইটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর এটাকেও 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি আসছে তোকে এবার আলটিমেট, তাহলে এসপি কত চলে আসছে 560, আর সিপি আসছে কত 700 প্রথমটা, সেকেন্ডটা আসছে 800। আচ্ছা আমার দুটোই বেরিয়ে গেল ইজিলি। এবার কি বলছে দেখো, ওভারঅল লস করেছে 1520। তাহলে আগে ওভারঅল সিপি দেখবো, ওভারঅল এসপি দেখবো, দুটো ডিফারেন্সটা দেখবো, সেটাই লস হবে আমাদের আলটিমেট। তাহলে 700 প্লাস 800 1500 হচ্ছে। ওভারঅল এসপি দেখবো, 560কে দুবার যোগ না করে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 500 আর 2 1000, 1120। তাহলে টোটাল এসপি হয়ে গেল 1120, টোটাল সিপি 1500। এদের ডিফারেন্সটা কত আছে দেখো, 1500 1100 400 380। তাহলে এদের ডিফারেন্স 380, মানে 380 টাকা এখানে লস হচ্ছে আমাদের ইউনিট ওয়াইজ। এর ভ্যালু কিন্তু এক্সাক্ট দেওয়া আছে দেখো 1520। এটা দেখো কত দিয়ে যাচ্ছে, লাস্টে 2 আছে এখানে 8 4 4, এটা মানে 4 গুণ হবে, ঠিক আছে, মানে 40 টাইমস হবে এটা, সরি 4 গুণই হবে এটা। এখানে জিরো আছে একটা, আর একটা 32 3 4 12, হ্যাঁ এটা তো পুরো 4 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা সব বের করতে পারবো, যখন এই ইউনিটটা দিয়ে দিয়েছি এখানে। তাহলে এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করতো এসপি, ঠিক আছে, তো দেখে নাও সব বার করবে এখানে 1 বাই 1। আচ্ছা এই পার্টটা এবার আমি কিন্তু এখান থেকে বাদ দিচ্ছি, হ্যাঁ এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি লিখবো 700 800 আর 560, বাকি পুরোটা কিন্তু আমি উড়িয়ে করে জিজ্ঞেস করে দিচ্ছি। তাহলে সিপি1 আমাদের কাছে কি বেরিয়ে এলো 700, সিপি2 কত বেরিয়ে এলো 800। যখন এগুলোর সঙ্গে 4 দিয়ে এক্স্যাক্টলি মাল্টিপ্লাই করবো তখন কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে প্রথমটা সিপি ছিল 2800 টাকা, এটা আমরা টাকা বলতে পারি, এটা বলতে পারি, কারণ এটা কিন্তু ইউনিট, এটা রেশিও।
এর সঙ্গে যখন 4 মাল্টিপ্লাই হবে, তাহলে এই দুটো হয়ে গেলো আমাদের সিপি। আচ্ছা এসপি কি হবে? SP1 ইকুয়াল টু SP2। যখন দুটো এসপি ইকুয়াল তখন এগুলো লিখতে পারো। তো এসপি আসছিল 560 ইন্টু 4 করে দাও, তাহলে দেখো 5 আর 500 আর 4 2000, 2240। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে এসপি। এটা কিন্তু একটা এসপি, হ্যাঁ, যদি দুটোকে যোগ করতে হয় এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এক্সাক্ট দেখিয়ে দিচ্ছি, 32 28 যোগ করলে 6000 হয়। এটাকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবে তো দেখো 2200 ইন্টু 2 4400, 4480 আসছে। যদি এই দুটোর ডিফারেন্স বার করো তো এক্সাক্ট দেখো 1520 চলে আসবে। দেখেন দিয়েছে, তোমরা সব কিছু এখান থেকে বের করতে পারবে। এবার দেখো এখানে কি দিয়েছে, ক্যালকুলেট প্রফিট পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ লস চেয়েছে। তো দেখেন লস কত হচ্ছে, লস তোমরা এখান থেকে বের করতে পারতে বা এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, 1520 টাকা লস হচ্ছে 6000-এর উপরে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 320 টাকা, 380 ইউনিট লস হচ্ছে কতটার উপরে, 700 800 1500-এর উপরে। দুটো ক্ষেত্রে কিন্তু একই আসবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি এখান থেকে বাদ দিচ্ছি। লস পার্সেন্টেজ 1520 বাই 6000 ইন্টু 100, 380, 1500 আসছিল না। দুটো কিন্তু পার্সেন্টেজ একই বেরিয়ে আসবে। আমরা যদি রেশিও দিয়ে বার করি তাও কিন্তু একই ভ্যালু আসবে। যদি এক্সাক্ট অ্যামাউন্ট দিয়ে বের করি, এক্সাক্ট অ্যামাউন্ট আমি কেন করতে বারণ করছি, কারণ যখন একটু সংখ্যাটা ডিফিকাল্ট থাকবে এটাকে বার করার তোমার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি এক্সামে। মানে এক্সামে যদি প্রয়োজন নেই তখন এটাকে বেকার কেন বের করতে যাবো, যখন আমার এখান থেকে উত্তর চলে আসছে। আমি এটাকে আগে সব থেকে বেশি ফোকাস করবো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কত আসছে। এবার এই দুটো শূন্য গেল এর সঙ্গে, এটা গেল এর সঙ্গে। এবার 6 6 2 12, 32, 6 5 30, 20 নামছে। ঠিক আছে, তো এই 25.66 বা 67 কিছু বেরোবে, এটা মিলবে না। ঠিক আছে, এখানে দেখো 380, তো 15 2 30, 80 নামছে। তাহলে 5 15 75, 75 যখন নেমে গেল তখন 50 হলো। তো 50 যখন নামবে, 15 2 30, 80, 5 15 5 15, আচ্ছা এটা কাটবে আরো, দেখো মনে হচ্ছে এটা 5 দিয়ে কেটে যাবে। দেখো 5 এটাকে পুরো কেটে কেটে নিই, তারপর ভাগটা করছি। ওরা 76, যদি 76-কে 3 দিয়ে ভাগ করি, 3 2 6, তো দেখো 10 চলে আসছে। ঠিক আছে, 3 2 6, 16, 5 3 15, 1 3 3। তার মানে এখানে আমাদের কিছু ভুল হয়েছে, এখানে মনে হয় 3 3 আসবে। ঠিক আছে, আচ্ছা এটা অবশ্য কাটাকুটি হচ্ছে, যেগুলো কেটে নাও। এই দেখো 76/3 চলে আসছে, মানে এখানে তাই আসবে। ঠিক আছে, এখানে 6 6 আসবে না, 3 3 আসবে। দুটো কিন্তু সেম আসবে। তবে এক জায়গায় কিন্তু আমার ক্যালকুলেশন ভুল হলো, কিন্তু এক জায়গায় ঠিক হয়ে গেল। তো ব্যাপারটা কি, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারো। আর এই সমস্ত সিলি সিলি মিস্টেকগুলো আমাদের হয়েই থাকে, মানে এগুলো এগুলো কারেক্ট কারেক্ট করার কোনো উপায় নেই, এগুলো পুরো প্র্যাকটিস। ঠিক আছে, ঠিক মতো যদি আমরা ভাগ ঠিকঠাক করি তাহলে কিন্তু আমাদের উত্তর ঠিকই আসবে। তাহলে এখান থেকে আমাদের বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে লস পার্সেন্টেজ বেরিয়ে গেল। এটা লস পার্সেন্টেজ হবে, এটা অলওয়েজ মাইনাস যাবে, কিন্তু লস বলেছে। আমি কস্ট প্রাইস অফ ইচ তো একটু আগে বের করে দেখালাম, যে একটা আসছিল 2800, একটা আসছিল 3200। যদি সেলিং প্রাইস জিজ্ঞেস করতো তাহলে 560 ইন্টু 4, ওটা করে দেখালাম, 2240 আসছিল। তো টোটাল যা যা জিজ্ঞেস করতে পারে এই কোশ্চেনের মধ্যে সব কিন্তু তোমরা বের করতে পারবে। তো একবার যদি এই আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় মাইন্ডের মধ্যে, তাহলে কিন্তু এরকম কোশ্চেন কখনো প্রবলেম আমাদের হবে না। তাহলে এবার নেক্সট কোশ্চেন আসছে, যেখানে একটা লস আর একটা প্রফিট হবে। এই তিনটে কনসেপ্টের উপরই কোশ্চেন ক্রিয়েট হয় এক্সামে। এই তিনটে কনসেপ্ট আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, তারপর 2-3টে কোশ্চেন আমি করে দেবো যেগুলো এক্সামে এসছে লেটেস্ট। A trader sold two articles at equal price. He sold first at 10% profit,
he sold first at 10% profit and second at 10% loss. Thereby he lose 400. ঠিক আছে, ক্যালকুলেট সেলিং প্রাইস অফ ইচ আর্টিকেল। এখানে আমাকে জিজ্ঞেস করেছে এসপি অফ ইচ আর্টিকেল, দেখছি এবার এটা কি করে সলভ হবে। ঠিক আছে, এসপি কি বলছে, প্রথমটাকে 10% প্রফিটে বিক্রি করেছে মানে 110 হয়ে যাবে, এসপি টু কি হয়ে যাবে লেস মানে 90 হয়ে যাবে। এইবারে এই দুটোকে আমরা ইকুয়াল করার জন্য কি করব, ঠিক এই অনুপাতে মাল্টিপ্লাই করে দেবো, এটাও সেম হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের কিন্তু একটা অবজার্ভ জিনিস পার্টিকুলার পয়েন্ট অবজার্ভ করতে হতো। তিনটে কোশ্চেনে কি হচ্ছে দেখো, সেলিং প্রাইস যা আসছে তার ঠিক উল্টো রেশিওটা কিন্তু কস্ট প্রাইসে আসছে। এটা কেন হচ্ছে, কারণ এটা আমরা কি করবো, যখন এই দুটোকে ইকুয়াল করতে হবে তখন তার উল্টো অনুপাত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাছাড়া কিন্তু ইকুয়াল কোনো মতেই হবে না। যদি দুটোর মধ্যে কিছু কমন না থাকে দুটো সংখ্যার মধ্যে, তাহলে কিন্তু সেই অনুপাতের মাল্টিপ্লাই ইনভার্স দিয়ে কিন্তু মাল্টিপ্লাই হবে, তখন কিন্তু সিপির রেশিও এটা আসবে। তো এখান থেকে যে কোশ্চেন জিজ্ঞেস করে আসতেই পারে যে সিপির অনুপাত কি, তো শুধুমাত্র আমরা এইটা দেখেই বলতে পারবো যে ঠিক এর উল্টোটা হয়ে যাবে সিপির অনুপাত, মানে এখানে যেটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে দেখো সেটাই কিন্তু আলটিমেট সিপির অনুপাত হয়েছে, কারণ এই ফিগারটা কিন্তু কোনো ভ্যালু নেই, দুটো ইকুয়াল, ডিফারেন্স এখানে কোনো ক্রিয়েট হবে না, ডিফারেন্স কিন্তু এই দুটোর মধ্যে ক্রিয়েট হবে। তো এখান থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে সিপি 1 = সিপি 2, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি, দেখি এসপি যা অনুপাতে থাকবে তার ঠিক উল্টো অনুপাতে সিপি হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু তিনটে কোশ্চেনের মধ্যে অবজার্ভ করার পর তোমাদেরকে বললাম এটা কিন্তু প্রতিবার ইকুয়াল আসবে, তখনই আসবে যখন দুটোর মধ্যে কিছু কমন ফ্যাক্টর থাকবে না, যে কমন থাকে সেই কমনগুলোকে আগে কেটে বাদ দিয়ে দেবো, তারপর যে কো প্রাইম ফ্যাক্টরগুলো পড়ে যাবে সেগুলো কিন্তু উত্তর হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি এখানে মনে হয় থাকতো 120 আর এখানে মনে হয় থাকতো 80, এই দুটো জায়গায় যদি মনে হয় এই দুটো বেরিয়ে আসতো না, তখন যদি তুমি বলো যে 8 আর 12 হবে, এটা কিন্তু ঠিক উত্তর নয়। কেন নয়, কারণ এর মধ্যে 4টা তো কেটে যাবে, তখন এইটা উত্তর হবে। যদি দুটোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে আছে সেটাকে আগে কেটে বাদ দিয়ে দেবো, কারণ দুটো অনুপাত, অনুপাতে আমি বারবার বলেছি অনুপাতে কোনো কিছু মাল্টিপ্লাই করলে বা কোনো কিছু ভাগ করলে অনুপাত চেঞ্জ হয় না, এই দুটোর অনুপাত কিন্তু 2:3 বেরিয়ে আসবে, এই 4টা যে এক্সট্রা আছে 4টাকে বাদ দিয়ে দিতে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন খুব ইজিলি তৈরি হতে পারে, যেখানে শুধুমাত্র এইটুকু দিয়ে জিজ্ঞেস করে নেবে সিপি 1 = সিপি 2 কত, সেখানে কিন্তু আমাদের কোনো কিছু বের করার প্রয়োজন নেই, শুধুমাত্র এসপির অনুপাত দেখেই আমরা কিন্তু বলতে পারি সিপি কি হবে, এসপি যা হবে তার ঠিক উল্টো অনুপাতে সিপি হবে, যদি তার মধ্যে কিছু কমন না থাকে, কমন থাকলে সেটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো। বারবার কিন্তু বলছি এখান থেকে খুব ভালো কোশ্চেন তৈরি হবে, যেখানে কিন্তু ডেন্টের একটা ফিগার দেওয়া থাকবে আর ল্যাঙ্গুয়েজ একটু ঘোরানো থাকবে, সেখানে কিন্তু আমাদের বুঝতে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সেই কোশ্চেনটা আমরা করতে পারবো না, বাট প্রচুর টাইম লেগে যাবে, কারণ এত কিছু বের করার প্রয়োজন নেই অঙ্কতে, জাস্ট পার্সেন্টেজটা দেখেই আমরা কিন্তু উইদিন 10 সেকেন্ড ম্যাক্সিমাম এরকম ডিফিকাল্ট কোশ্চেনের আনসার টিক করতে পারি। আর এক্সামিনার কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু কোশ্চেন ক্রিয়েট করে। ঠিক আছে, তো সেটা কিন্তু যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, কনসেপ্টটা ভালো করে কিন্তু ক্লিয়ার করি, তাহলে কিন্তু আমাদের ডিফিকাল্ট কোশ্চেন এক্সাম হলে বসে খুব ইজিলি কিন্তু সলভ হয়ে যাবে। তাতে আমরা কি করবো, আমাদের টাইমটা সেভ হবে, সেটা দিয়ে আমরা অন্য কোশ্চেনগুলোকে ইজিলি করতে পারবো। তো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে এটা কিন্তু পুরো কোশ্চেনে ছিল না, এটা কিন্তু তিনটে কোশ্চেন পরপর করার পর অবজারভেশনের দ্বারা আমি তোমাদের ক্লিয়ার করলাম যে সিপির অনুপাত কিন্তু ঠিক উল্টো অনুপাতে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে কি বলছি দেখো, তুমি বলছো দেয়ার বাই হি লুজ 400, মানে টোটাল লস হচ্ছে 400, তো দেখো এখানে কত আসছে 900, এখানে 1100 আসছে, তাহলে টোটাল সিপি কত হবে,
2000, টোটাল দেখো এসপি কত হবে 990, এখানে দুবার যোগ করবে, 2 দিয়ে গুণ করবে ব্যাপারকে, ঠিক আছে? দুটো যখন ইকুয়াল আসবে তাহলে দেখো 900 1800 মানে 1980 আসছে এখানে। যদি কোনো ক্যালকুলেশন করতে গিয়ে কখনো ভুলভাল হয়ে যায় তো সেটা কিন্তু একটু ইগনোর করবে, কারণ আমরা সবাই হিউম্যান, ওদের মাধ্যমে কিন্তু ভুল হবে, ভুল কিন্তু হিউম্যানই করে। কিন্তু যদি প্রসেসে কোনো ভুল হয় তখন তোমরা আমাকে বলতে পারো, ঠিক আছে? বাট যদি প্রসেস, যদি ক্যালকুলেশন কখনো একটু ওদের ভুল হয়ে যেতে পারে, মানে একটু যে লাস্ট অঙ্কটা হলো 0.33 জায়গায় 0.66 বেরিয়ে গেছিলো, ঠিক আছে? ওগুলো কিন্তু একটু ইগনোর করো। তো দেখো এখান থেকে লস কত হচ্ছে 20 ইউনিট, এর ভ্যালু কিন্তু 400 টাকা দেওয়া আছে এক্সাক্ট কোশ্চেনে, দেখতে পাচ্ছ এটা 20 টাইমস। এবারে বলেছে এসপি অফ ইচ, তাহলে এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করে দেবো, $19,800 হচ্ছে প্রতিটা আর্টিকেলের এসপি। এখান থেকে যদি সিপি বলতো তো এখান থেকে এর সঙ্গে আরো 20 মাল্টিপ্লাই করে দিতে, এর সঙ্গে 20 মাল্টিপ্লাই করে দিতে, তাহলে প্রথমেরটা চলে আসতো 18,000, সেকেন্ডটা চলে আসতো 22,000। তো এই ইউনিটটা যখনই পেয়ে যাবো আমরা তখন সব পেয়ে গেলাম, আর কিছু কিন্তু বাদ বাকি নেই, টোটাল সব পেয়ে গেলাম। এবার এগুলো তখনই বের করবো যখন এক্সাক্ট অ্যামাউন্টটা জিজ্ঞেস করবো, যেমন এখানে জিজ্ঞেস করেছে এসপি, এসপি বের করে দিলাম। এগুলো এক্সট্রা, এগুলো তোমাদের শুধু বোঝানোর জন্য যে তোমরা কিন্তু এগুলো বের করে রাখবে বা এই আইডিয়াটা ক্লিয়ার রাখবে, যে যখন যদি এক্সামে কখনো জিজ্ঞেস করা হয়, কারণ এক্সামে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আমার যেমন সব কিছু ক্লিয়ার কাট করতে পারে, ঠিক আছে? তাহলে 3টে কোশ্চেন ছিল এই ইকুয়াল এসপির উপরে কনসেপচুয়াল কোশ্চেন। এরপর যে কোশ্চেনগুলো করাবো সেগুলো কিন্তু রিসেন্ট এক্সামে এসেছে এসএসসিতে, তো সেই 3-4টা কোশ্চেন আমি ডিসকাস করবো। এই 3টে দেখার পর আশা করছি তোমাদের ওগুলো খুব ইজি মনে হবে, কারণ এগুলো একটু ডিফিকাল্ট লেভেলের ছিল যেগুলো আমি তোমাদেরকে করালাম। এরপর কিন্তু খুব ইজি কোশ্চেন এসছে, তাহলে দেখা যাক প্রথম কোশ্চেন। Shopkeeper sold 2 articles for 9,471. Two articles দেখে নেবো সংখ্যাটা কিরকম, একটা ডিফিকাল্ট সংখ্যা দিয়ে দিয়েছে। 1 he gained 23%, overall percentage gain or loss। সিবিও 2019 এসছে, $5.29। প্রথমে দুটো লস দিয়েছে, তারপর এই দুটো গেন দিয়েছে, ঠিক আছে? প্রথমে লস গুলো লিখলাম, তারপর গেন গুলো অ্যারো চিহ্ন দিলাম উপরে, মানে হচ্ছে প্রফিট, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটা নেওয়ার এটাই কারণ, কারণ এখানে একটা কনসেপ্ট আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে চাইছি। ধরো এই কোশ্চেনটা করানোর আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরো সিপি 100, সিপি 2 100, আচ্ছা এসপি বলেছে এসপি 1 ধরো তোকে তোমাকে দিয়েছে যে 10% গেন হচ্ছে, এসপি 2 তে বলেছে 10% লস হচ্ছে, ঠিক আছে? যখন লস পার্সেন্ট গেন পার্সেন্ট একই হবে, এক্সাক্ট হবে, তখন দেখো কি হবে এই অঙ্কটার উপরে ইফেক্টটা, সেটা একটা বুঝবো। তাহলে
এবার বলেছে দুটো এখানে ইকুয়াল, ঠিক আছে, দেখো আর দুটোকে একই টাকায় সোল্ভ করেছে, ঠিক আছে, তো দুটোকে এখানে ইকুয়াল করে নিই। তার জন্য একটু আগে বললাম যে উল্টোটা রেশিওটা উল্টো হয়ে যাবে। তাহলে যদি এইটাকে আমরা 9 আর এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো কি আসছে, 900 আর 1100, 2000। এখানে কত আসছে, 990, 990 মানে 1980। 20 ইউনিটের লস হচ্ছে বা 20 টাকা লস হচ্ছে। যদি এখানে লস পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়, ইন্টু 100 করে নাও, তাহলে এর সঙ্গে এটা গেল, এর সঙ্গে এটা গেল, লস পার্সেন্টেজ বেরিয়ে এলো 1%, ঠিক আছে। এটাকে পুরো ক্যালকুলেশন প্রসেসের মধ্যে গিয়ে আমরা কি পেলাম লাস্টে, লস পার্সেন্টেজ হলো 1। আচ্ছা, লস পার্সেন্টেজ বের করার আরেকটা স্মার্ট ওয়ে আছে। যদি, আরেকবার বলছি ভালো করে বোঝো, যদি দুটো পার্সেন্টেজ এক হয় তখনই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ হবে না। প্রথম তিনটে যে কোশ্চেন করালাম সেগুলোর মধ্যে দেখো কিন্তু পার্সেন্টেজ কখনো এক ছিল না, ওই জন্য আমি এই কোশ্চেনটা নিয়েছি যেখানে দুটো পার্সেন্টেজ এক আছে, কারণ আমাদেরকে প্রতিটা টাইপ যেমন মাথার মধ্যে রেডি থাকে। এক্সামিনার কোশ্চেন যাই দেবে আমাদেরকে, আমরা যেমন দেখার 5 সেকেন্ডের মধ্যে সে পুরো অঙ্কটা মাথার মধ্যে প্রসেস করে নিই, আর নেক্সট 10 সেকেন্ড 15 সেকেন্ডে যেমন উত্তর আমাদের বেরিয়ে আসে। এগুলো তখনই হবে যখন প্র্যাকটিসের টাইমে আমরা এগুলোকে ভালো করে অবজার্ভ করে বুঝবো। আমি প্রফিট লস জানি, এটা নিয়ে আমি চলে গেলাম এক্সাম দিতে, এর মানে কিন্তু তুমি প্রফিট লস কিছুই জানো না। কোশ্চেনকে সলভ করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই, বারবার বলছি, একটা কোশ্চেনকে যে কোনো চ্যাপ্টারে সলভ করার মধ্যে কোনো গ্রেটনেস, কোনো কৃতিত্ব বা কোনো মানতা নেই। যদি তুমি কোশ্চেনকে চিনতে পারো 5 সেকেন্ডের মধ্যে পড়ে, নেক্সট 5 সেকেন্ডে যদি কোশ্চেনটা মাথার মধ্যে প্রসেস হচ্ছে, রেডি হয়ে গেলো প্রসেস হয়ে, তখনই তুমি নেক্সট 5 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা টিক করতে পারবে, এর মধ্যে কৃতিত্ব আছে। কারণ এক্সাম হলে এই অ্যাপ্রোচটাই প্রয়োজন। কনফিডেন্ট হওয়া ভালো, ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। তুমি প্রফিট লসের 1000টা কোশ্চেন সলভ করে নিলে প্রফিট লস চ্যাপ্টারের, ঠিক আছে, নিয়ে চলে গেলে এক্সাম দিতে, কিন্তু তোমার মাইন্ড কোশ্চেনগুলোকে প্রসেস করতে পারেনি। আচ্ছা, এই কোশ্চেনটা তুমি পড়লে, সলভ করলে, 1 মিনিট নিলে হয়ে গেলো, ঠিক আছে, আবার পড়লে যখন আমার প্রতিটা কোশ্চেনকে পড়ার প্রয়োজনই নেই, আমি শুধু কতগুলো টাইপের মধ্যে যদি প্রফিট লসকে ভাগ করে নিই, যে প্রফিট লসের এই কোশ্চেনগুলো এই টাইপে পড়ে, এই কোশ্চেনগুলো এই টাইপে পড়ে, তাহলে আমার 1 মিনিটের কাজটা 10 সেকেন্ডে হবে। হিউম্যান ব্রেন, তোমার ব্রেন কি এই কাজটা করতে পারছে? যদি করতে পারছে তাহলে তুমি সঠিক দিকে এগোচ্ছ। কারণ আমাদের কাছে এক একটা চ্যাপ্টারের যদি তুমি দেখো অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ মিলিয়ে প্রচুর সিলেবাস বিশাল, ম্যাথামেটিক্সের সিলেবাস মোটেও কিন্তু কম নয়, আর আজকালকার ক্যালকুলেশন বেশি দিচ্ছে। তো যদি আমরা এই সমস্ত স্মার্ট ওয়ে, স্মার্ট অ্যাপ্রোচ এগুলো যদি না জানি যে এগুলো কোন টাইপের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু আমরা অন্যদের থেকে পিছিয়ে আছি। আমাদেরকে আজকের ডেটে যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু সব রকম অ্যাপ্রোচ, সব রকম রাস্তা জানতে হবে, তবে কিন্তু সেটা সম্ভব, ঠিক আছে। তাহলে দেখো, যখন প্রথম ক্ষেত্রে 10% লাভ হচ্ছে, নেক্সট ক্ষেত্রে 10% লস হচ্ছে, তোমরা এই ফর্মুলাটা নিশ্চয়ই জানো, এই প্লাস এই মাইনাস কিন্তু কেটে যাবে। এই ক্ষেত্রে অলওয়েজ কিন্তু এই দুটো যদি দেখো গুণ করে 100 আসছে, -1% কেন এলো এইটা, এটা কি প্রতিবারই আসবে? এখানে 10%-এর ক্ষেত্রে তো বেরিয়ে গেল। যদি এখানে মনে করো 20 হতো, যদি এখানে 20 রাখছো আর এখানে 20 রাখছো, এখানেও 20 হবে, এটা তো কেটে, এটা তো প্রতিবারই কাটবে। এখানে যেই পার্সেন্টেজই হবে যদি ইকুয়াল থাকে, এই কিন্তু প্রতিবারই কেটে যাবে। রেজাল্ট ডিপেন্ড করছে কার উপর? রেজাল্ট ডিপেন্ড করছে দুটোর প্রোডাক্টের উপরে, দুটোর মাল্টিপ্লিকেশনের উপরে। সেই দুটো ফিগারকে আমি যদি মাল্টিপ্লাই করছি, তাকে 100 দিয়ে ডিভাইড করছি, এটা কিন্তু অলওয়েজ লস হবে। এই কেসটা এত ইম্পর্টেন্ট কেস, এখানে কিন্তু অলওয়েজ লস হবে, অলওয়েজ, কখনো গেইন হবে না। আর সেই লসটা কত হবে? সেই পার্টিকুলার পার্সেন্টেজের স্কোয়ার। এই স্কোয়ারটা কি করে আসছে দেখো, এই দুটোকে মাল্টিপ্লাই করার পরে কিন্তু আসছে।
যদি এখানে আমি 10% স্কোয়ার করি 100 আসছে, আর এই 100টাকে কিন্তু কাটার জন্য নিচে একটা 100 আছে অলরেডি, যেহেতু এটা পার্সেন্টেজে আছে, ওখান থেকে কিন্তু এটা 1%টা বেরিয়ে আসে। যদি এখানে 20 হতো তো 400, তো 400/100 হতো, তখন 4 হয়ে যেত উত্তর, এখান থেকে বেরিয়ে আসবে। এই পুরো প্রসেসটার পর আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা তখনই হবে যখন সেই পার্সেন্টেজ ফিগারটার স্কোয়ার আমরা করব, সেটাই ডাইরেক্ট লস বেরিয়ে যাবে। আশা করি তোমরা এবারে ভালো করে বুঝতে পেরেছো বা তোমরা জানো এই কনসেপ্টটা, তাও আমি আরেকবার এক্সপ্লেন করলাম যারা যারা জানে না তাদের জন্য। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের ওই কোশ্চেনটা উইদিন 5 সেকেন্ড করতে পারবো। এখানে 23% গেন হচ্ছে, এখানে 23% লস হচ্ছে, তাহলে লস পার্সেন্টেজ যদি আমাকে জিজ্ঞেস করছে 23 হোল স্কোয়ার/100, এই এটা তখনই হবে যখন এর পেছনের পুরো স্টোরিটা আমি জানবো। স্টোরিটা যদি না জানি, আচ্ছা এইটা শুধুমাত্র এটা নয় যে যখনই দেখলে টিক করে দিলে স্কোয়ার করে দিলে, স্কোয়ারটা কখন হবে সেটাকে জানা খুব ইম্পর্টেন্ট। একটা ভালো স্টুডেন্ট সেই হয় যে দুটো রাস্তায় জানে, কখন এটা লাগবে কখন লাগবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি জানে লাগবে কখন, কিন্তু কখন লাগবে না সেটা জানা না, তাদের উত্তর ভুল হয়। আমাদেরকে দুটো উপায় জানতে হবে, যেটা কখন অ্যাপ্লাই হবে কখন অ্যাপ্লাই হবে না। কি বললাম, যখন দুটো পার্সেন্টেজ ইকুয়াল থাকবে তখন এটা হবে, কিন্তু যদি এখানে 22 থাকতে এটা হবে না কখনো। তুমি স্কোয়ার তখনই করতে পারবে যখন দুটো সংখ্যা সেম আসবে। আশা করি তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে একটা 9471 ডিফিকাল্ট ফিগার দিয়েছিল, সেটা আমাদের প্রয়োজন পড়লো না। কেন? যখন পার্সেন্টেজ জিজ্ঞেস করছে তখন ফিগার নিয়ে কি করবো আমি? Abhi bought 2 articles. Abhi bought 2 articles for 624. ঠিক আছে, he sold one at a loss of 14%, one at loss of 14%, and other at profit of 14%. If selling price of both articles equal, if SP of both are equal, ঠিক আছে, তাহলে কি জিজ্ঞেস করেছে? ডিফারেন্স বিটুইন দেয়ার কস্ট প্রাইস। এটা সিজিএল 19 এসছে। $89.64, $87.36, $89.84, $88.84। এখানে দুটো পার্সেন্টেজ ইকুয়াল আছে, আমার এটা নয় যে কিন্তু ওটা উত্তর হয়ে যাবে স্কোয়ার করলে। কোশ্চেনটা পুরোটা পড়তে হবে। কস্ট প্রাইসের ডিফারেন্স দিয়েছে, ঠিক আছে, এখানে পার্সেন্টেজ লস প্রফিট চাইনি যে ওটা স্কোর করে দেবো আনসার ঠিক করে দেবো, ওটা হবে না। ওই জন্য কোশ্চেন পড়া খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এটা কি করে বেরোবে। প্রথমটা কি করেছে, 14% লসে বিক্রি করেছে, তারপরে 14% গেনে বিক্রি করেছে। তার যদি দুরকম এসিপি ধরে নিই 100 করে। এবার দেখো 57, 43, তো এটাকে যদি 57 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা যদি 43 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু ইকুয়াল হয়ে যাবে এসপি গুলো। এখানে এসপি ইকুয়াল দিয়েছে, বোথ এসপি আর ইকুয়াল। কি বললাম, যখন দুটোর কিছু কমন ফ্যাক্টর থাকবে, দেখো দুটোর মধ্যে 2 কমন ফ্যাক্টর আছে, তো 2টা আমি কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে পড়ে হলো 43, এখানে পড়ে হলো 57,
তো 57 আর 43 কিন্তু এই সিপির অনুপাত হয়ে যাবে, যেটা একটু আগেই বললাম। তাহলে এইটাকে আমি 57 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 43 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। এবার দেখো 5743, দেখো এইখান থেকে তুমি ডিফারেন্সটা পেয়ে যাবে সিপির। সিপির যে ডিফারেন্স কত কথা আছে দেখো, এই দুটো ডিফারেন্স করলে কিন্তু ডিফারেন্সটা পেয়ে যাবে। বারবার বলছি এগুলো কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি যতগুলো কোশ্চেন সিলেক্ট করে নিয়ে আসি, আমি কিন্তু কমন কোশ্চেন নিয়ে আসি না, এগুলো কিন্তু এই প্রতিটা কোশ্চেন থেকে অনেক কিছু শেখার আছে। তোমাদের পুরো অ্যারিথমেটিক অ্যাডভান্সের কনসেপ্ট বিল্ড হবে। আমি যে যে কোশ্চেনগুলো আনবো সেই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু তোমার যতগুলো ভিডিও আমরা দেখেছি আপলোড করেছি তোমরা দেখবে, প্রতিটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু নতুন পাবে, পুরোনো নেই, কারণ এগুলো কপি নয়, বিভিন্ন চ্যানেল থেকে কপি করে তোলা নয়, এগুলো পুরো পিওর, যেখানে কোনো প্রকারের এদিক ওদিকে আমি কোনো ডিসকাশন করি না। কিন্তু আমি যতক্ষণ ক্লাস করাই পিওর কনসেপ্ট ডিসকাস করি, কোশ্চেনে ডিসকাস করি, কারণ কম্পিটিশন একটা সিরিয়াস টপিক, সেখানে কিন্তু হাসি গল্প মজা করার জায়গা কিছু নেই। যতক্ষণ পড়াশোনা করবে সিরিয়াসলি পড়াশোনা করবে, আর যদি এগুলো ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের ফিউচারই ভালো হবে, ঠিক আছে। তাহলে দেখো 5743, এগুলো বার করার আমাদের কাছে কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি ডিফারেন্সটা বার করি 5700 মাইনাস 4300 থেকে যদি বিয়োগ করে দেখো তো 1400 আসবে। সেই 1400 আসছে কেন, কারণ এই দুটো ডিফারেন্স আমি যখন দেখলাম 14 আসছে আর 100 দুবার আছে, মানে দুবার কমন যাবে, একবার চলে আসবে এখানে। তাহলে এইখান থেকে তুমি বলতে পারবে, যদি চারটা অপশন একটু ডিফিকাল্ট আছে পয়েন্ট আছে বলে, ডিফারেন্সের মধ্যে 14-র মধ্যে দেখো 7 আছে, 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তো যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ দেবে সেটা কিন্তু আমার উত্তর হবে। এখানে এসে আমি কিন্তু স্টপ হয়ে গেলাম, এরপর আমি অঙ্ক করবো না, ঠিক আছে, এখানে এগুলো প্রয়োজন নেই আমার। আমাকে এক্সামে যেটুকু জিজ্ঞেস করবে আমি শুধু সেইটুকুর পেছনে ফোকাস করবো, সেইটুকুর পেছনে মাথা খাটাবো। আমাকে বলেছে দুটো দুটো সিপির ডিফারেন্স কি, তো সিপির ডিফারেন্স আমার এটাই আসবে। আমার এখানে সিপি 1 বের করবো, সিপি 2 বের করবো, এই দুটোকে বের করে দেখবো, লাভটা কি হবে আমার, সময় নষ্ট হচ্ছে। স্মার্টনেস এগুলোকে বলে, হার্ডওয়ার্কের সঙ্গে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। তাহলে দেখে নাও এই যে সংখ্যাটাকে 7 দিয়ে যাবে সেটা কিন্তু উত্তর হবে। আমি শুধু প্রথম সংখ্যাটা তুলছি, ঠিক আছে। আর থেকে 7 আর 2 14, এটা 7 দিয়ে যাবে না, কারণ 7 দিয়ে পুরো 56 কেটে যাবে, কিন্তু 4টা পড়ে রয়ে যাবে, মানে একটা রিমাইন্ডার রয়েছে, এটা কখনোই হতে পারে না, এটা বাদ চলে গেল। আচ্ছা এই ভাগগুলো কিন্তু করতে তোমাদের ম্যাক্সিমাম থেকে 5 থেকে 10 সেকেন্ড লাগবে, ঠিক আছে। 3টে অপশন ট্রাই করতে 30 সেকেন্ড লাগবে, সে ঠিক আছে, কারণ কোশ্চেন যখন ডিফিকাল্ট আছে, কারণ আমি যখন এখানে টাইমটা সেভ করে নিলাম, আমার যে এখানে আরো 30 সেকেন্ড যেত সেটা আমি সেভ করলাম, সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। নেক্সটটা দেখো, এটা যাচ্ছে, এটা হতে পারে, দুটো হয়ে গেল টেস্ট। দেখো 89.64 যখন গেল না, তখন 89.84, মানে 20 ডিফারেন্স। আগেরটা রিমাইন্ডার 4 আসছিল, এখন রিমাইন্ডার 24 আসবে, 24 7 দিয়ে যায় না, এইটাও যাবে না। এইগুলো কিন্তু শিখতে হবে তোমাদেরকে, যদি এইগুলো শিখতে পারো তাহলে তোমার দেখো কত সময় বাঁচবে, তোমরা কত কনসেপচুয়ালি নিজেদেরকে এনহ্যান্স করছো। যখন 89.64 গেল না, তখন যদি আমি এর সঙ্গে এর থেকে ডিফারেন্স কত 0.20, আর এখানে রিমাইন্ডার 4 আসছিল, তাহলে এখানে রিমাইন্ডার কত আসবে, এখানে 4 আরো বেশি আসবে, 2 আরো বেশি আসবে, 6 আসবে, 7 দিয়ে ভাগই যাবে না, এটা অটোমেটিক বাদ চলে গেল। এবার দেখো 88.84, এটাকে ভাগ করো না একবার, যাবে না, 6 4 নামছে, 64 নামছে, রিমাইন্ডার চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছ যে দিস ইজ দ্য অনলি অপশন যেটা শুধু 7 দিয়ে ভাগ যাচ্ছে। এই জন্য প্রাইম নাম্বারের ইম্পর্টেন্স খুব বেশি। এরকম ডিফিকাল্ট কোশ্চেনগুলোকে যদি তোমরা এই জিনিসটাকে 157 86 43 57 যদি এটাকে ওরালি করতে পারতে না,
এটাও করতে হতো না। ডিফারেন্স দিলে কত আসছে 14, ডাইরেক্ট 14, মানে এই পুরো প্রসেসটা যদি মাইন্ডের মধ্যে হয় 14 অবধি তোমার পৌঁছতে 10 সেকেন্ড লাগবে যদি তোমার একটু বিল্ড হয়ে যাও, যদি কনসেপ্টকে একটু ভালো করে বুঝতে পারো। এবারে 14-এর মধ্যে দেখতে পাচ্ছ 2 আছে, 2টা বাদ দিয়ে দাও, কারণ দেখো সবগুলো ইভেন 2 দিয়ে সবগুলোই যাবে, যাবে না কি দিয়ে 7 দিই, তখন তুমি দেখো পরপর যদি 4টাকে ট্রাই করবে তোমাদের অঙ্ক শেষ। এই কোয়েশ্চেনটাকে 40 সেকেন্ডের মধ্যে ইজিলি করা যায় 4টাকে ট্রাই করার পর, কারণ তোমাকে 4টে ভাগ করতে হলো না, এটা ভাগ করতে হলো না, এটা অটোমেটিক বাদ চলে গেলো, একটু যদি আমরা কনসেপ্ট জানি। বাকি এবার তোমরাই ডিসাইড করবে যে তোমরা এগুলো শিখতে চাও কি শিখতে চাও না, কারণ তোমাদের ফিউচার তোমাদের হাতে, আমি শুধু তোমাদেরকে গাইড করতে পারি, কারণ চলতে তোমাদেরকেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 articles are sold for 9720 each. On one the selling, আচ্ছা একটা গেইন করছে 8%, on one gain is 8% and other loss is 10%. What is the overall gain or loss? এখানে পার্সেন্টেজ জিজ্ঞেস করে নিন, লাস্ট লাইনটা কিন্তু খুব ভালো করে পড়বে, যখন এক্সামে অ্যাটেন্ড করছো কোশ্চেন, লাস্ট লাইন কিন্তু ভালো করে জিজ্ঞেস করবে, পড়বে পার্সেন্টেজ চেয়েছে না এক্সাক্ট অ্যামাউন্টে চেয়েছে, যদি এখান থেকে এক্সাক্ট অ্যামাউন্টে চেয়েছে, এখানে পার্সেন্টেজ জিজ্ঞেস করেনি। আর উত্তর কি আছে দেখো, 380 গেন, 380 লস, 360 লস, 360 গেন, এটা সিজিএল 19। তাহলে এবার দেখো, আর আমি বারবার সব লিখছি না, ঠিক আছে, সিপিএসপি লিখছি না, শুধু ডাইরেক্ট রেশিও লিখছি এবার। 108/90, দেখো এর মধ্যে কি কমন আছে, কিন্তু 9 কমন আছে, যদি এটাকে 9 দিয়ে গুছি, 9 × 10, 9 × 12, আরো কিছু কমন আছে 18, 18 কমন আছে। তার মানে এটাকে আমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা চলে আসবে। 18কে 5 দিয়ে করলে 90 হয়, 18কে 6 দিয়ে করলে 108 হয়, ঠিক আছে। তো এবার 18টাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে হলো, এখানে 6 এখানে 5, ঠিক উল্টো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে সিপি পেয়ে যাবে এখানে। এগুলো কিন্তু তোমাদের ক্যালকুলেট, এগুলো তখন তোমাদের হবে যখন তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরাও পারবে, এমন এরকম কিছু নয়, যখন তোমাদের ক্যালকুলেশন খুব একটা এক্সপার্ট লেভেলে, প্রো লেভেলে পৌঁছে যাবে, তখন কিন্তু তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবে দেখে দেখে। তাহলে সিপি পেয়ে গেলাম, এসপি পেয়ে গেলাম, এবার তো কি বলেছে, ওভারঅল লস চেয়েছে, তো দেখে নাও কত হচ্ছে এখানে, 500, 600, 1100, 540, 1080, 20 লস। দেখো এখানে আমাদের হচ্ছে লস 20, কিন্তু এটা এক্সাক্ট নয়, আমি এটা আপনার রেশিও করেছি। এবার এখানে তো একটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে ফিগারটা, প্রতিটার এসপি দিয়েছে 9720, এবার এখানে এসপি কত আসছে আমাদের 540, যদি এইটাকে আমরা 9720 সঙ্গে ইকুয়াল করি, তাহলে দেখো সেই অনুপাতটা পেয়ে যাবো, যে অনুপাত দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তাহলে এইটা আমরা কত টাইমের, এটা কাটো আগে, তো 54,972কে ভাগ করে দেখে নাও, 54 একে 54, 4 32, 8 5 18 টাইমস। আচ্ছা, এখান থেকে কি হচ্ছিল, কিন্তু লস হচ্ছে, হ্যাঁ, মানে সিপির থেকে এসপি কম আছে, তো 360 লস হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, যখন এরকম দুটো অপশন ইকুয়াল থাকবে, একটা গেনটা লস, এখানে কি হচ্ছে, লস হচ্ছে না কি হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমার বের করার প্রয়োজন নেই,
শুধু এখানে দেখবো কত গুণ মাল্টিপ্লিকেশন, কারণ আলটিমেট চেয়েছে আমার কিন্তু লস পার্সেন্টেজ, লসের অ্যামাউন্টটা চেয়েছে। দরকার আমার এইটা, আমার শুধু এখান থেকে দরকার ছিল এই সংখ্যাটা, ওই জন্য এটাকে ইকুয়াল করলাম। ঠিক আছে, তাছাড়া তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এখানে কি বলতে চাইছি আমি। তো এর উপরে কোশ্চেন দেখো এরকম এসছে, সিজিএল এসছে মানে এনটিপিসি সিভিল টুর জন্য এরকম কোশ্চেন আসতেই পারে, খুব ইজিলি আসতে পারে, যেখানে এসপি ইকুয়াল দিয়ে দেবে, একদম বড় বড় সংখ্যা দিয়ে দেবে। তো যদি আমাদের এই কনসেপ্ট জানা থাকে খুব ইজিলি কিন্তু আমরা করতে পারবো। তো এটা লাস্ট কোশ্চেন করছি এর উপরে, নিয়ে আজকে ক্লাস এন্ড করবো। ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে একবার জানাবে তোমরা কেমন লাগছে ভিডিওগুলো। যদি তোমরা পুরো কমপ্লিট ম্যাথামেটিক্স আর জিএস এর ব্যাচের জন্য চাও, আমি তোমাদেরকে ইউটিউবেই করিয়ে দেবো, কিন্তু আমাকে একবার কমেন্ট সেকশনে জানাতে হবে, আমাকে একবার বলতে হবে, তবে কিন্তু আমি আমি কিন্তু পুরো জিএসটাও করাবো। ঠিক আছে, জিএস এর মধ্যে ইতিহাস, পলিটি, ভূগোল, ইকোনমি, সায়েন্স টোটাল করাবো, কিন্তু সব তো একসঙ্গে করানো সম্ভব নয়। ওই জন্য আগে ম্যাথটাকে ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ ম্যাথে অনেকের প্রবলেম হয়। জিএসটা তোমরা ঘরে বাড়িতে পড়তে পারবে, বা যদি জিএস এর টপিকের উপরে ক্ল্যারিটি চাও এক একটা টপিকের উপরে, তখন আমি জিএসও কিন্তু স্টার্ট করবো আস্তে আস্তে। আমি এই চ্যানেলের মাধ্যমে সব কিছুই 1 by 1 করাবো, কিন্তু তোমাদের একটু সাপোর্ট চাই। তোমার সাপোর্ট না পারলে কিন্তু আমি সেই আমাদের ভিতরে ভিতরে কিন্তু সেই মোটিভেশনটা আসবে না। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট কিন্তু নিশ্চয়ই করবে, জানাবে যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, যতগুলো ভিডিও আমি এখন অব্দি আপলোড করেছি তোমাদের কেমন লাগছে বা তোমাদের ফিডব্যাক কি। আর যদি কিছু প্রবলেম হচ্ছে সেগুলো আমাকে জানাও, তাহলে আমি সেগুলোর উপরে কিছু ইমপ্রুভমেন্ট করবো। তোমাদের যদি ফিডব্যাক না পাই তাহলে কিন্তু আমার পক্ষে জানাটা সম্ভব নয় যে তোমাদের কি চাইছো, তোমরা কিসের উপর ভিডিও চাইছো, অ্যাডভান্সের উপর চাইছো না অ্যারিথমেটিকের উপর চাইছো, সেটা আমি কি করে জানবো। ওই জন্য তোমাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কমেন্ট সেকশন করে আমাকে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কি অ্যাকচুয়ালি প্রয়োজন। আমি সেই তার উপরে কিন্তু ভিডিও তাহলে নেক্সট আস্তে আস্তে শুরু করবো, স্টার্ট করবো। ঠিক আছে, এটা আমি নিজের থেকে করাচ্ছি। এখন প্রথমে পুরো অ্যারিথমেটিকটা কমপ্লিট করবো, নিয়ে অ্যাডভান্স শুরু করবো, তারপর জিএস। এটা আমার প্ল্যান। যদি তোমাদের প্ল্যান একই রকম হয় তাও কিন্তু জানিও, যদি অন্য কিছু প্ল্যান হয় যে বলো না আগে স্যার আমাদেরকে অ্যাডভান্স জিওমেট্রি করে দিন, মেনসুরেশন করে দিন, আমি সেটা শুরু শুরু করে দেবো নেক্সট নেক্সট ডে থেকে। কিন্তু তোমাদেরকে আমাকে কিন্তু একবার জানাতে হবে কিন্তু। ঠিক আছে, কমেন্ট কিন্তু করবে, নিশ্চয়ই কমেন্ট করবে। এই দেখো লাস্ট কোয়েশ্চেন এর উপরে, 2 articles আর সোল্ড ফর 975 ইচ। ঠিক আছে, on one he gains 30%, other lose 25%. On one gain 30%, on other loss is 25%. ঠিক আছে, হোয়াট ইজ ওভারঅল লস অর গেন পার্সেন্টেজ? এখানে কিন্তু যে পার্সেন্টেজ লস বা গেন পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। আচ্ছা, এখানে দিয়েছে কারেক্ট টু 1 ডেসিমেল। ফোর পয়েন্ট নাইন লস, 5.3 gain, 4.9 gain and 5.1 loss. এটা সিজিএল 19 এসছে। তাহলে দেখবে কোশ্চেনটা, দেখো আগের কোশ্চেনটা এক্সাক্ট অ্যামাউন্ট চেয়েছিল, এখানে কিন্তু একই কোশ্চেন, এখানে খালি পার্সেন্টেজ চেয়েছে। তো আমি এই জন্য প্রতিটা কোশ্চেন আমি একটু সিলেক্ট করি যাতে সব টাইপটাই কভার হয়ে যায়, কিন্তু এর মধ্যে কিছু আর এক্সট্রা বেঁচে না যায়। এই জন্য আমার সবসময় চেষ্টা থাকে আমি একটু টাইম নিই, কোশ্চেন সিলেক্ট করি, কোশ্চেন দেখি। এমন সবগুলো ইজি কিন্তু কোশ্চেন আমি করাই না, আমি জেনারেল ইজি কোশ্চেন করাই না, কিন্তু যা এক্সাম এখন আসছে সেই লেভেল অনুযায়ী সেটা আমাকে মেনটেন করতে হবে, সেই জন্য কিছু কিছু কোশ্চেন কিন্তু আমাকে এখন নিতে হয়। এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, ম্যাক্সিমাম চেষ্টা করি যেগুলোতে ম্যাক্সিমাম ছেলেদের বা মেয়েদের প্রবলেম হয় সেগুলোকে ডিসকাস করানো, কারণ সেগুলো ক্লিয়ার হলে তবে কিন্তু সিলেকশন হবে, সিলেকশন হবে না, সিম্পল ব্যাপার। ইজি কোশ্চেন সবাই করতে পারে, ডিফিকাল্ট কোশ্চেনে প্রবলেম হয়, সেখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে যায়, আর সেখানে সিলেকশনটা কিন্তু হয় না। সেগুলোকে আমি সব থেকে আগে আমার টার্গেট হচ্ছে সেগুলোকে কমপ্লিট করানো। ঠিক আছে, কারণ ইউটিউবে খুব একটা নেই সেরকম ভিডিও বাংলা ভাষাতে, হিন্দিতে তো প্রচুর আছে, কিন্তু বাংলার জন্য সেই জন্য আমি বাংলা চ্যানেলটা খোলার উদ্দেশ্য যে যাতে বাংলার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে সেই রিচটা হয়, তারা যাতে ভালো করে বাংলা ভাষার মধ্যে এগুলোকে বুঝে
ক্লারিটি নিয়ে, অনেকে হিন্দি বুঝতে পারে না, তাদের পক্ষে প্রবলেম হয়, তারা নিজে থেকে ভালো করে তৈরি করতে পারে না। সেই জন্য আমি সেই চ্যানেলটা খুলেছি, যেখানে বাংলার মধ্যে বেসিক থেকে শুরু করে একদম টপ লেভেলের যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে এখানে ইপি ধরে নেবো 100 করে। আর দেখো প্রথমটাই বলেছি 30% গেন হচ্ছে, তাহলে 130 হয়ে যাবে। সেকেন্ডটাই 75 হয়ে যাবে, কারণ 25% লস হচ্ছে। আচ্ছা, এবার দেখো না, এখান থেকে খুব ইজি, দুটো ইকুয়াল করে দাও। দেখো এর মধ্যেও 5 আছে, এর মধ্যেও 5 আছে। আর কিছু তো কমন কিন্তু নেই, খালি 5ই কমন আছে। তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দেখো 26 আসবে, তো 26 এখানে মাল্টিপ্লাই করবো। আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দিলে 15 আসবে, তো 15 এখানে মাল্টিপ্লাই করবো। তাহলে এইটাই কিন্তু এদের সিপির অনুপাত হয়ে যাবে। তো দেখো 15 আর 26 কত হচ্ছে, যোগ করে দেখো 41। তাহলে টোটাল সিপি হয়ে গেলো 4100। টোটাল সিপি 4100। টোটাল এসপি কত হচ্ছে এবার, 15 আর 13 কত হয়, 196 মাইনাস 195। তাহলে 1950 আসছে একটার এসপি। দুটো কত হবে, ইন্টু 2 করে দাও, 39। টোটাল সিপি 4100, টোটাল এসপি 3900, ডিফারেন্স 200। তাহলে লস পার্সেন্টেজ যখন জিজ্ঞেস করেছে, তাহলে 200 বাই 4100। এবার দেখো যদি এটা এখানে 205 হতো, 200 জায়গায়, দেখো এগুলো কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। ঠিক আছে, সবসময় কিন্তু গুণভাগ করলে হবে না। এখানে 41 নিচে আছে, আর এখানে 200 আছে, যদি এটা 205 হতো, তাহলে উত্তর এক্স্যাক্টলি 5% লস আসতো। ঠিক আছে, 205 তো নেই, আছে 200। এখান থেকে তোমাদেরকে একটু কিন্তু শিখতে হবে যে তোমরা কোন দিকে যাবে। যদি এটাকে ভাগ করে দেখতে চাও, করতেই পারো, তোমাদের ইচ্ছে। কিন্তু আমি দেখো, আমি এটাকে ভাগ করবো না, আমি এটাকে শুধু এটাকে টিক করব। আমি এখান থেকে দেখে কিন্তু এটাকে টিক করবো, এটাকে। কারণ এটা 5 থেকে জাস্ট একটু কম হবে, বেশি না, একটু। এবার দেখো 5 থেকে কম একটা অপশন আছে কাছাকাছি, 4.9। যদি এখানে 4.8 থাকতো, তাহলে আমি করতাম। যেহেতু একটা অপশনই দিয়েছে, দেখো এখানে কিন্তু 5.1ও দিয়েছে। এক্সামিনার ব্রেন দেখো, এক্সামিনার কি চাইছে, যে তুমি এটাকে 5.1 টিক করো। আরে যখন আমার 5ই হচ্ছে না, এটা 5.1 কখন হতো, যখন এটা 205 থেকে বড় হতো। যখন আমাকে এটা ভাগফলটা 5 দিয়েই যাচ্ছে না, তখন 5.1 কি করে হবে? বুঝতে পারছো কি বলছি আমি? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কেন 4.9 হলো, 5.1 কেন হলো না। কিন্তু এইগুলো এক্সামিনার দেবে অপশানে, যদি তোমাদের ক্লারিটি না থাকে, তো তোমরা কিন্তু 5.1 অনেকে ঠিক করে চলে আসবে, এটা ভুল উত্তরই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই ইকুয়াল এসপির পুরো কনসেপ্টটা আজকে বুঝতে পারলে। ইকুয়াল এসপির উপরে যতগুলো টাইপের কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে, তার মধ্যে একদম বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট টাইপ আমি নিয়ে এলাম। আর প্রথম 3টে কোশ্চেন তো পুরো ফুল ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখান থেকে সব কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে বোঝালাম, যে ওর উপরে কিন্তু বা ওর বাইরে কিন্তু কিছু আসবে না, এলে এর মধ্যেই আসবে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো, যেগুলো আমি পর এভরিডে একটা করে ভিডিও আমি আপলোড করছি তোমাদের জন্য, যাতে তোমাদের কিছু ভালো হয় বা তোমাদের কিছু লাভ হয়, তোমরা এখান থেকে কিছু লাভ ধরতে পারো। ঠিক আছে, আর আমি পুরো কনসেপ্ট ম্যাথামেটিক্স জিএস এর ইউটিউবে কিন্তু ডিসকাস করবো 1 বাই 1 আস্তে আস্তে। ঠিক আছে, কোনো কিছু পেড হবে না, টোটাল ফ্রি। তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগছে, আর তোমাদের ফিডব্যাক যেন খুব দরকার আমার, যে তোমরা কি চাইছো নেক্সট টপিক, সেটা কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। নাহলে আমি নিজের থেকে কিন্তু 1 বাই 1 অ্যারিথমেটিক শেষ করাবো, তারপর অ্যাডভান্স নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস তোমাদের দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।